আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত দর্শক, আজ আপনারা জানতে পারবেন পাপ কাজের কারণে নগদ আপনার জন্য 5টি শাস্তি অপেক্ষা করে। আপনি যখন পাপ কাজ করবেন, গুনাহের কাজ করবেন, আল্লাহকে নারাজ করার মতো পাপাচারে লিপ্ত হবেন, ঠিক তখনই আপনার জন্য নগদ 5টি শাস্তি অপেক্ষা করবে। তোর মধ্যে সর্বপ্রথম, ইবাদতের মধ্যে বারবার মনোযোগ হারিয়ে ফেলবেন। আপনি বারবার ইবাদত করতে চাইবেন আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। খুশু হুজুর সাথে আপনি নামাজ আদায় করতে চাইলেও আপনি পারবেন না, কারণ বারবার আপনার মনোযোগ হারিয়ে যাবে। আর এর কারণ হলো আপনার গুনাহের নগদ শাস্তি। আসুন, 2 নম্বরে আমাদের কি ক্ষতি হবে? ইচ্ছে থাকা সত্ত্বেও কিছু ইবাদত ছুটে যাবে। অর্থাৎ অনেক সময় মন চায় যে এখন আধা ঘন্টা সময় আল্লাহ তাআলা জিকির করব। অনেক সময় মন চায় যে 2 রাকাত নফল নামাজ পড়ব। অনেক সময় মন চায় যে মসজিদের পাশ দিয়ে যাব, মসজিদের দান বাক্সে 5টি টাকা আমি দান করে যাব। আপনি ইচ্ছা করলেও সেই নেক কাজগুলো আপনি করতে পারবেন না। আর এই জন্য যে কারণ, সেটি হলো আপনি গুনাহ করেছেন, গুনাহ করার শাস্তি। 3 নম্বর, সময়ের কাজ সময়ে করতে না পারা। অর্থাৎ সময়ের কাজ সময়ে করতে পারবেন না যখন আপনার দ্বারা গুনাহ সংগঠিত হবে। দর্শক, আসুন 4 নম্বরে যে সমস্যাটা আমাদেরকে প্রতিনিয়ত ভেঙে চুরমার করে দেয়, যে সমস্যাটা আমাদেরকে ধ্বংস করে দেয়, আমাদের সব কিছুই নষ্ট হয়ে যায়, সেটা হলো অস্থিরতা অনুভব করা। যখন আপনার অস্থিরতা অনুভব হবে, কারোর সাথে কথা বলতে মন চাইবে না, কোনো ইবাদত করতে মন চাইবে না, দুনিয়ার কোনো কাজে আপনার মন বসবে না, ব্যবসায়ের কাজে হোক, আপনার কোনো কর্মে আপনার মন বসবে না, এমনকি আপনার খাওয়া দাওয়া, ঘুম পর্যন্ত আপনার চোখে আসবে না। আর যদি ঘুম, খাওয়া দাওয়া মানুষের সঠিক নিয়মিত না থাকে, তাহলে মানুষের বডি ফিটনেস আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। দর্শক, আসুন এবার জেনে নেই 5 নম্বর, মানসিক শান্তি বিনষ্ট হবে আপনার গুনাহের কারণে। অর্থাৎ আপনি যখন গুনাহ করতে থাকবেন, এই গুনাহের নগদ শাস্তি হলো 5টি। ইবাদতের মধ্যে বারবার মনোযোগ হারিয়ে ফেলবেন। 2 নম্বর, ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো নেক কাজ করতে পারবেন না। 3 নম্বর, সময়ের কাজ সময়ে করতে পারবেন না। 4 নম্বর, মনে অস্থিরতা অনুভব হবে। 5 নম্বর, মানসিক শান্তি বিনষ্ট হবে, হারিয়ে যাবে। দর্শক, আসুন আমরা সবাই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে মশগুল হই, আল্লাহকে রাজি ও খুশি করানোতে আমরা ব্যস্ত থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। পাশাপাশি বলবো, আলোর পথে টিভি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। জাযাকাল্লাহ।